আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো এই লেখা দিয়ে একটি পোস্ট ডিজাইন। তো আমার একটি ক্লায়েন্ট এরকম একটি ছবি দিছে, বলছে যে এই লেখাই থাকবে কিন্তু ডিজাইন অন্যরকম হবে, তো সে ফেসবুকে পোস্ট করবে। তো চলুন শুরু করি। তো ফেসবুক পোস্ট ডিজাইন করার জন্য প্রথমে একটা আর্টবোর্ড নেব। তো কালার মধ্যে 8GB, এটা 300 রাখলাম। তো পিক্সেল দেবো 1080 বাই 1080, 1080 1080 ইন্টার। ওকে, তো এই সাইজে আমরা পোস্ট ডিজাইন করব। তো এটাকে এই পাশে আনলাম। এখন প্রথম আমাদের কাজ হবে এই যে লেখাগুলো আগে লিখে নেয়া। তো আমরা লেখাগুলো লিখে নিই, তারপরে আবার কথা বলছি। তো আমরা লেখা লিখে নিলাম। তো এখন কি করবো, এই যে আরবি লেখাটা আমরা আনবো। তো আরবি লেখাটা কোথায় পাবো? আরবি লেখাটা আমরা গুগলে গিয়ে যদি এই যে এই লেখা দিয়ে সার্চ করলে কি হবে, এই লেখা দিয়ে সার্চ করলে ইমেজে যাব। এই যে লেখা দিয়ে সার্চ করে ইমেজে গেলে অনেকগুলো লেখা অথবা পোস্ট পাবো। তো আমি একটা পোস্ট পেলাম, এই যে এইটা। তো এটা থেকে আমি ওই আরবি লেখাটা আনবো। তো এখানে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তো এই আরবি লেখাটা কিভাবে নেব, সেটা হলো গিয়ে ওই যে উপরে ইমেজ ট্রেসে ক্লিক করব। তো ইমেজ ট্রেসে ক্লিক করলে এরকম আসছে। তো একেবারে একুরেট আসবে না, কিন্তু যা আসছে খারাপ আসে নাই, এটা দিলেও হবে। তো আমরা এই যে ইমেজ ট্রেস করার পরে এটা এক্সপান্ডে ক্লিক করলেই এটা ভেক্টর কনভার্ট হয়ে যাবে। তো আমরা আনগ্রুপ করব, আনগ্রুপ করে এতটুকু রেখে বাকিটা ফেলে দেব। এই এখন এইটা রাখলাম। এই ওকে, তো কি করলাম, আবার একটু সামনে যাই। তো এইটাকে কপি করলাম, Ctrl+X দিয়ে কাট করি, তারপরে বাকি অবজেক্টগুলো ফেলে দিই, তারপরে Ctrl+F দিলেই সেই জায়গায় লেখাটা পড়ে যাবে। তো আমরা এটাকে কালার চেঞ্জ করে দিই এখান থেকে। ওকে, তো কালার চেঞ্জ হয়ে গেল। এই তাহলে আমরা লেখা পেলাম, আরবি টেক্সট পেলাম, এই লেখা হয়ে গেছে। তো বাকি শুধু এই যে ইফতার লেখাটা। তো ইফতার লেখাটা আমরা এখানে সার্চ করি, ইফতার লেখার ডিজাইন, দেখি কি আসে। ইফতার মাহফিল। তো এই টাইপের একটা সুন্দর লেখা আনবো। আগে খুঁজি কোথায় পাওয়া যায়। এটা নেওয়া যেত যদি একটু স্পষ্ট হতো, তো যেহেতু স্পষ্ট না, নেওয়া যাবে না। এইটা থেকে ইফতার লেখাটা নিতে পারবো। তো কপি করলাম এখান থেকে, কপি ইমেজ, তারপর এখানে এসে Ctrl+V পেস্ট করে দিলাম। তারপর আমরা কি করবো, ইমেজ ট্রেস করবো। তো ইমেজ ট্রেসে ক্লিক করি, তারপর ইমেজ ট্রেসে ক্লিক করার পর এটা তো ঠিক আছে, এক্সপ্যান্ড করে দিই। ওকে, তারপর রাইট ক্লিক করে আনগ্রুপ। তারপর আমরা কি করবো, এটা আর এটা এই দুটি সিলেক্ট করে Ctrl+X, তারপর এই বাকি অবজেক্ট ফেলে দিয়ে Ctrl+F, তাহলে কি হবে, ইফতার লেখাটা সে বললো। তো ইফতার লেখাটা আনার পর এখানে থাক। তাহলে ইফতার লেখা পেলাম, এই লেখা তো আছেই। তো আমরা ডিজাইন শুরু করি। তো ডিজাইন শুরু করার প্রত্যেকটা ডিজাইন শুরু করার পূর্বে কি করবো, আমরা একটু রিসার্চ করবো। তো রিসার্চ কিভাবে করবো, এইখানে আসবো এবং লিখবো, যেমন আমি ইফতারের পোস্ট ডিজাইন করবো, সেই জন্য পোস্ট ডিজাইন সার্চ দিচ্ছি। তো আমি চাচ্ছি এই টাইপের একটা ডিজাইন করতে, এই টাইপের ডিজাইন। তো কি করবো সেই জন্য, তো ইফতারের খাবার লাগবে, এই টাইপের ডিজাইন করার জন্য ইফতারের খাবার আমার প্রথম লাগবে। তো এই যে আমি আগেই সার্চ দিয়ে নিয়েছিলাম যাতে সময় না লাগে এই জন্য। তো এইটা দিলাম, ইফতারের খাবার দেওয়ার পর এইটা পছন্দ হয়েছে, তো এইটা নিলাম। দেখি নিচে আর কিছু আছে কিনা। আর আমি এইটা ভাজা পোড়া খাবার ভিতরে নেব। তো রাইট ক্লিক করে সেভে দিলাম। তারপরে খেজুরের জন্য এটা একটু ভালো লাগে না, এটা নেই, এটা নিলাম। তারপর কি করবো, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কি করবো, ওইটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা সার্চ করবো।
তো সার্চ করার পর ছবিটা সিলেক্ট করবো, কোথায় আমাদের ছবি, ডাউনলোডে গিয়ে এই যে ছবিটা, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন ডাউনলোড করলাম। তো দুইটা আরেকটা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই, তাই এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে না। ডাউনলোডে গিয়ে এটা আর এটা সিলেক্ট করে পেস্ট করে নিলাম। ওকে, তাহলে আমাদের ছবি রেডি, লেখা রেডি। এখন ডিজাইন করবো না, তো এইটাকে একটা ভালো পজিশনে একটু সাজাই নিই। তো আপনারা যেটা ভালো হয় সেভাবে সাজাবেন, আমি আমার মতো সাজাচ্ছি। আপনাদের ভালো মানে আপনাদের সুবিধা মতো আপনারা সাজাবেন, আপনাদের রুচি মতো। আমি আমার রুচির অনুযায়ী সাজাচ্ছি। এরকম রাখি, তো এটা রাখলাম। তো আমি চাচ্ছি সামনে একটা টেবিলের মতো দিতে, তো আমি লিখি এখানে উডেন টেবিল। উডেন বলতে কাঠের টেবিল, তো উডেন টেবিল ব্যাকগ্রাউন্ড। তো এই তো উডেন টেবিল ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। তো আমি এইটা নিব, একটু লাইটের ভিতরে খুঁজি। এটা খারাপ না, এটা নিয়ে নি। ওকে, তো এটা নিলে এটা একটু ক্রপ করা লাগবে, শুধু টেবিলটা রেখে বাকিটা ফেলে দেবো। তো টেবিলটা রাখি, টেবিলটা যেহেতু এই পর্যন্ত রাখলাম। ওকে, এন্টার। তো এটা মাঝখানে আনলাম, এটা একটু বড় করে দিই। ওকে, তো যেহেতু টেবিলের উপরে এটা রাখবো, তো এটা নিচে আছে, এটা উপরে আছে। তো এটাকে কিভাবে উপরে আনবো? দুইটা অপশন আছে, কন্ট্রোল শিফট ক্লিক করে এই যে উপরে দেখেন পি এর পাশে অ্যারো চিহ্ন আছে, থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট। তো যদি আমরা এই থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজে ক্লিক করি, এই কন্ট্রোল এন্ড শিফট প্রেস করে, তাহলে উপরে উঠে যাবে একেবারে সবার উপরে। আর কন্ট্রোল শিফট প্রেস করে যদি থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করি, এই যে বাম পাশেরটা, তাহলে কি হবে? একেবারে নিচে চলে যাবে। তো আর একটা ওয়েতে করা যায়, সেটা হলো গিয়ে এটাকে উপরে আনবো। তো রাইট ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করে ব্রিং টু কি ফন্ট, ব্রিং টু ফন্ট দিলে সবার উপরে এটা চলে আসবে। তো এটা আমি এখানে রাখলাম। এটা একটু বড় করে দিই, বেশি বড় হয়ে গেছে। ওকে, তো এটা মেটেলে আনলাম, এটা একটু বড় করে দিই। ওকে, এটা একটু ফাটাফাটা, আপনারা একটু রিসার্চ করে ভালো একটা ইমেজ আনবেন। তারপর আমি আনি, আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো নিয়ে নিলাম, আমার সুবিধা মতো। এটা একটু ভালো হবে। ওকে ওকে, এটা অনেক রেজলিউশনও ভালো। তো এটাকে ক্রপ করি, এটাকে ক্রপ করে ফেলি। ওকে, ক্রপ ডান। তো এটা দিই, এটার রেজলিউশনও ভালো আছে। তো এটা আমরা ওরকম রেশিও অনুযায়ী বড় করে দিই। ওকে ওকে, গেল। তো এখন আমরা কি করব? এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডে কি কি দেওয়া যায় সেটা আনি। তো এর ব্যাকগ্রাউন্ডে আমি ফ্রি পিকে গেলাম, freepik.com। ফ্রি পিকে যাওয়ার পর আমরা লিখি রমাদান পোস্টার ডিজাইন। অনেক ডিজাইন আসবে, তো এখান থেকে আমরা কি করবো? ডেমো হিসেবে কিছু ডিজাইন নেব। তো লাইসেন্স, এই যে লাইসেন্সে ফ্রি করে নেবেন। তারপর যেহেতু আমরা ইলাস্ট্রেটরের কাজ করতেছি, ভেক্টর করে নেবেন, অথবা ইলাস্ট্রেশন ভেক্টর করে নেবেন। আমার ওইটাই নিই আমি সবসময়। তারপর দেখেন কোন ডিজাইনটা ভালো লাগে। তো এখানে আর একটা জিনিস আনা যায়, দেখি আমি একটু সার্চ দিয়ে এটা পাই কিনা এই নামে। ল্যাম্প ইসলামিক ল্যাম্প এনজি, দেখি কি আসে। হ্যাঁ, এটি। তো এই টাইপের কিছু আনবো, ভালো কিছু। এটা ভালো লাগতেছে না, এই টাইপের কিছু। ওইটাই তো, এইটা দেখবেন কোনটা ভালো লাগে। তো আমি আমার কাছে যেটা ভালো লাগে ওইটা দিতেছি। এটা খারাপ না, কিন্তু এরকম হইলেও ভালো হইতো, তাহলে একটা রমাদান ফিল হইতো। তো এটাই নিই, এটা নিব। এইটা নিই। ওকে, এটা নিলাম, এই যে ছবিটা এখানে আনলাম। ওকে, তো এইটা আমি নিলাম। যেহেতু এটার অনেক বড়, ক্রপ করে একটু লেন্থটা কমিয়ে নিই। ওকে ওকে, তো এটা আনলাম, এটা এইখানে রাখলাম। এটা একটু ডানে রাখি, এটাকে এইখানে রাখি। তো এটা খারাপ লাগতেছে না। ওকে,
তো রাখার পরে কি করব, আমরা ওই যে ফ্রি পিকে যাবো, ফ্রি পিকে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা কালেক্ট করব। তো অতটা ভালো ব্যাকগ্রাউন্ড পাইতেছি না। আমি জাস্ট একটা ডিজাইন নেবো, এই যে এই ডিজাইনটা, এইটা জাস্ট নিব। ওকে, তো এই ডিজাইনটা খুঁজতেছি কোনটা ভালো লাগে। ওকে, আমি একটা জিনিস পাইলাম, এটা একটু নেবো ব্যাকগ্রাউন্ডে, এটা ডাউনলোড করে নিই। তারপরে ডিজাইন চাইলেই বানানো যায়, কিন্তু যেহেতু সময় কম তাই শর্টকাট ইউজ করতেছি। ওকে, এটা ক্লিক করলাম। ওকে, তো এটা নিলাম। এটা নেওয়ার পর আমি শুধু উপরের পার্টটা নেব। এই যে উপরের পার্টটা, এইটা নেব শুধু। তো এই যে উপরের পার্টের এই ডিজাইনটা ভালো লাগে না, এটা বাদ দিয়ে দিই, শুধু এইটা নিই। শুধু এইটা নিয়ে নিই এখানে। তো এটা জায়গা মতো প্লেস করে নিই। তো প্লেস করে নিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে এটা রাখতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন। আমি একটু কিছু দিয়ে ইসলামিক ব্যাকগ্রাউন্ড এটার ভিতরে দিয়ে দিই, ইসলামিক ব্লুর ব্যাকগ্রাউন্ড। ওকে, তো ইসলামিক ব্যাকগ্রাউন্ড দিব, কোনটা দিলে ভালো হয়। আচ্ছা, এটা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর এই প্রিন্টারেস্টে আমরা এই ডিজাইনটা পেয়েছি। দেখি এটা ওইখানে দিই। তো এটা একটু বড় আছে, খারাপ না, এটা চলে। তো এটা দেওয়ার জন্য একটু কন্ট্রোল এক্স ক্লিক করবো। এখানে এই যে শেপটা আছে, এই শেপে কি করবো, ডিজাইনটা পেস্ট করবো। কিভাবে করবো, এই শেপটাকে ক্লিক করবো, তারপর এই যে দেখেন এখানে এই অপশনটা আছে, এইটা ক্লিক করবো, তারপরে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। তাইলে কি হবে, এইটা এসে পারবে। ওকে, তো আমরা এরকম রাখবো। ওকে, তো আমরা এরকম রাখলাম। ওটার কালারটা কেমন লাগতেছে একটু নীলের ভিতর দিয়ে দিই। লাইট গ্লো দিয়ে দিই। ওকে, এর পর্যন্ত আসলাম। তো এখন এই যে বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেবো, বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেওয়া, এটা একটু নিচে নামাই তাহলে ভালো লাগবে। এই তো বাইরের ব্যাকগ্রাউন্ডটা একটা ফিল কালার দিয়ে দিই। ওকে, ফিল কালার কি কালার দিতে পারি, ব্লুর ভিতরে। আচ্ছা, আমরা একটু ফ্রি পিকে যাই, ফ্রি পিকে গিয়ে দেখি কিছু পাই কিনা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ দিয়ে দেখি। আচ্ছা, ওটা আসবে না, এটা ডাউনলোড করি। তারপরে এটা ডাউনলোড করি। এটা ডাউনলোড করা হয়েছিল। আচ্ছা, তো এটার যে ব্যাকগ্রাউন্ডটা, এটা নিয়ে নেই, এটা দিলে খারাপ লাগবে না। অনেক কিছু আছে প্রথম দেখলে ভালো লাগে না, কিন্তু পরবর্তীতে মনে হয় যে না, এটা দিলে ভালো হবে। তো দিয়ে দিই। ওকে, এটা দিয়ে দিলাম, তো খারাপ লাগবে না। তারপরে কি করবো, এই যে এটা ডাউনলোড করলাম এই মাত্র। তো এই যে ল্যাবগুলো, এগুলো উপরে দেবো, সেই জন্য এগুলো আনলাম। এইটা আর এটা উপরে দিলে যথেষ্ট। উপরে দিয়ে দিই এইখানে, এই যে এই জায়গায়। ওকে, ফাঁকা জায়গায় এটা দিয়ে দিলাম। তারপর এটা অল্টার ক্লিক করে বাম পাশে আনি। তারপর কি করবো, রিফ্লেক্ট করবো। রিফ্লেক্ট করার জন্য কি করবো, রাইট ক্লিক করবো, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। এই ওকে, তো এই দুইটা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে সেন্টার লাইন করে নেব। এই যে এটা একটু উপরে উঠে দেবো, এটা ফাঁকা আছে একটু। যাক, এই হলো। ব্যাকগ্রাউন্ডটা কেমন জানি লাগতেছে, ওইটা একটু চেঞ্জ করে নিই, ভালো লাগতেছে না। ওকে, এই টাইপের ব্যাকগ্রাউন্ড নেব, যেহেতু কালার ওই টাইপের। তো এই টাইপের কিছু একটা ব্যাকগ্রাউন্ড পাই কিনে দেখি, এইটা দিয়ে দেখি কেমন লাগে। এইটা দিয়ে দেখি। আবার সেম ওয়েতে ডিজাইনটা করবো। তো যেহেতু এটা সামনে আছে, তো কি করবো, এখান থেকে কপি, এখান থেকে পেস্ট, আগেই শিখিয়েছিলাম। তো এটা খারাপ লাগতেছে না, এটাই রাখি আমরা।
তো বর্ডার কালারটা সবুজের ভিতরে রাখি। হ্যাঁ, ওকে। তো এখন আমরা লেখা বসাবো। লেখা বসানোর জন্য এটা একটু ছোট করে, একটু বেশি বড় হয়ে গেছে, দুইটা ধরে কন্ট্রোল অল্টার কে করে ছোট করে দিই। ওকে, ছোট করে দিলাম। এখন এই লেখাটা প্রথমে বসাই, একসাথে এই দুইটাই ডিজাইন করে নিই। এখানে এই দুইটা রাখি, তারপরে এখানে আনি। তো এটা যেহেতু সাদা ভালো লাগতেছে না, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই, লালের ভিতরে আনি, লাল অথবা এই যে ব্যাকগ্রাউন্ডের মতো করে দিই। তো ডিজাইন করার জন্য কি করব, এইটাকে এফটাকে ক্লিক করব, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল 3, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল 3। তারপর কি করব, এইটাকে একটা স্ট্রোক দিই, সাদা স্ট্রোক দিই প্রথমে। সাদা স্ট্রোক দিয়ে কি দেখেন স্ট্রোকটা কি হয়েছে, কর্নার হয়ে গেছে। তো এটাকে কিভাবে গোল করব, স্ট্রোকে আসবো, এই যে স্ট্রোক অপশন, তারপরে এটা ক্যাপে মিডল করে দেবো আর কর্নারে মিডল করে দেবো। তাহলে কি হবে, দেখেন গোল হয়ে গেছে। আগে ছিল এরকম, আগে ছিল এরকম, এখন এরকম হয়ে গেছে। তো তারপর কি, এইটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল 3 দিব। তারপর কি করব, কালো বর্ডার দেবো। তো কালো বর্ডার দিলে এর থেকে একটু মোটা করে দিই, মোটা করে দিয়ে যে ট্রান্সপারেন্সিতে কি করব, নর্মালটা মাল্টিপ্লাই করে দিয়ে অপাসিটিটা 20% করে দেবো, 20%। তো এটা এরকম করবো আর নিচে ক্লিক করবো, কন্ট্রোল অল্টার 3 দেবো। এই ডিজাইনটা রেডি হয়ে গেল ইফতার লেখার। তো কি করবো, আমরা কালো লেখাটা একটু ফোটানোর জন্য এটা ব্যাকগ্রাউন্ডে একটা এটা রেস্টক হিসাবে সাদা আউটলাইন দিতে পারি। তো সেই জন্য কি করবো, সেম ওয়েতে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল 3 দিব। তারপরে কি করবো, এটা একটা স্ট্রোক দেবো, সাদা স্ট্রোক, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। তারপরে এই স্ট্রোকটা কর্নারটা স্মুথ করে দিই। তারপরে কি কন্ট্রোল অল্টার 3। ওকে, তো এটা মোটামুটি একটা পজিশনে আসছে। তো ইফতার লেখাটা কেমন জানি মিডল দেখাচ্ছে না নাকি, মিডল দেখি আমরা মিডল কিরকম করা যায়। তো সেই জন্য কি করব, এগুলো কন্ট্রোল 2 ক্লিক করে আমরা লক করে নিই। তারপর দেখি ইফতারটাকে মিডলে কিভাবে নেওয়া যায়। তো একটা বক্স নিই, বক্স নিয়ে মিডলে করি। তো তারপরে এটা মিডলে করি। ওকে, তো এখন মনে হয় আমার মনে হইতেছে মিডলে আছে। ওকে, মিডলে আছে। তো মিডলে থাকলে এটা একটু এই পাশে চাপিয়ে দিই, আর এই যে উপরে একটা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচের স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। ওকে, ডান। কন্ট্রোল অল্টার 2 দিয়ে সব আনলক করে নিলাম। তো এই উপরের ডিজাইনটা হলো। তারপরে কি করব, নিচের ডিজাইনটা করব। তো নিচের ডিজাইনটা করার জন্য সিম্পল হইতে এরকমই করব, বেশি ডিফারেন্ট করার দরকার নেই। তো যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড, তো আমরা সাদা ব্যাকগ্রাউন্ড একটা সাদা বক্সের ভিতর নেব। তো আমরা কি করব, একটা বক্স নিয়ে নিলাম। বক্স নিয়ে নিলে বক্সের ভিতরটা সাদা রাখবো, বাইরের স্টক আমরা যে কালার চাচ্ছি, তো এই কালারটা খারাপ লাগে না, এই কালারটা নেই। আর ভিতরের কালারটা সাদা দিয়ে দিই, নীল কালার সাদা দিয়ে দিই, স্টক কালারটা এরকম করে নিই। ওকে, তো রাউন্ড একটা বক্স নিয়ে নিই। ওকে, তো রাউন্ড বক্সের ভিতরে এই লেখাটা এরকম করে নিই। তো লেখাটা আনলাম, লেখাটার ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দিই, এটা দিয়ে দিই ফন্ট স্টাইল। আপনারা যেভাবে ভালো লাগে ওরকম করবেন, আমি আমার মতো করছি, জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। আপনারা একটু ডিফারেন্ট করার ট্রাই করবেন, তাহলে কি হবে, আপনাদের স্কিলটা আর একটু ডেভেলপ হবে। তো এইটাকে একটু অন্যভাবে ডিজাইন করা যায়, সেটা কিভাবে, তো আমি এরকম এটার উপরে রাখি। উপরে রাখার পর কালারটা আমি কালার পিকার দিয়ে এটা দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। তো এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল 3 দিয়ে দিই। 3 দিয়ে কি করবো, আমরা আউটলাইন দিয়ে দিব। ওকে, তো আউটলাইনটা পুরো ফিল করে দিব। এই ফিল করে দিয়ে কি করবো, এটাকে ইমেজ ট্রেস করে ফেলি, এই যে এক্সপান্ড করে ফেলি। এই যে এক্সপান্ড হবে, আমি ইমেজ ট্রেস বলে ফেলছি। তো এক্সপান্ড করবেন কিভাবে, এইখানে সিলেক্ট করবেন, তারপর এখানে ক্লিক করে এক্সপান্ড ক্লিক করবেন, এখানে ওকে দিয়ে দেবেন। ওকে হলো। তারপর পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার অপশন আপনারা না পেলে এই যে উইন্ডোজে গিয়ে আনবেন। তো এরপর পাথফাইন্ডারে এই অপশনটাতে ক্লিক করলে কি হবে, এরকম হয়ে যাবে। তারপর রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ দিলে এই যে অংশটা, এটা রিলিজ কম্পাউন্ড দিলে এটা ওই করে যাবে। তারপরে পাথফাইন্ডার আবার এটা ক্লিক করবো, তো কি এরকম একটা শেপ আসছে। তো এটার কাজ কি, তো কন্ট্রোল অল্টার 3 ওই যে আমরা নিয়েছিলাম এটা দিয়ে ফেলি, কন্ট্রোল অল্টার 3 দিলে এটাকে সাদা করে দিই। তো
এরকম একটা অপশন আসছে। তো আমি বসিয়ে দেখি কেমন লাগে, যেহেতু এটা ই করছে গ্রিন, এটা বর্ডারটা গ্রিন করে ফেলি। ওকে, তো গ্রিন করে ফেললাম, বর্ডারটা বেশি মোটা হয়ে গেছে, তো সেটা করে দিই। তো এই হলো, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। এই আগে বসিয়ে নিই, দেখি কেমন লাগে। আগে বলা যায় না কেমন লাগে, বসানোর পর তারপরে ভালো না লাগলে আবার পরিবর্তন করবো। তো এটাকে গ্রুপ করে নিয়ে এখানে বসিয়ে দিই। তো এখানে বসিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে অতটা একটু ছোট করে লাগবে উপরেরটা, তাহলে এইটা একটু বড় করে, এই দুইটা গ্রুপ করে এটা একটু ছোট করে দিই, একটু উপরে নিয়ে দিই, টেবিলটা একটু টেনে বড় করে দিই, তাহলে কি হবে, এটা পজিশন মতো হয়ে যাবে। ওকে, এই হলো, এটা বেশি বড় হয়ে গেছে, এটা ছোট করে দিই, অত বেশি বড় প্রয়োজন নেই। আচ্ছা, তো এটা ছোট করে দিলাম, আর এটা ছোট করে দিই, তাহলে স্পেস পাবো, স্পেস পেলে কি করবো, এটা ওভারঅল সব বড় করতে পারবো আর কি। তো এটা আরো বড় করে দিই, যেহেতু এটা হাইলাইট হবে, তো এটা একটু বড় করার দরকার। তারপরে এই তো আমাদের ওভারঅল ডিজাইনটা এরকম হলো। তো ফাইনাল আউটপুট কিরকম হলো আমরা একটু দেখি। তো ক্লায়েন্ট এরকম একটা ছবি দিছিল, তো আমরা এরকম করেছি। তো ফাইনাল আউটপুটটা দেখার জন্য আমাদের একটা রেক্ট্যাঙ্গেল নেই, 1080 বাই 1080, 1080 মানে 8 বোর্ডের সাইজের রেক্ট্যাঙ্গেলটা নিলাম, তারপরে মিডলে করে দিলাম, সব সিলেক্ট করে তারপর রাইট ক্লিক করে এই যে 8 বোর্ডটা নেব, এটা যেন উপরে থাকে। তারপরে আমরা যেহেতু উপরে আছে দেখাই যাচ্ছে এরকমের, তো সব সিলেক্ট করবো, রাইট ক্লিক করবো, মেক ক্লিপিং মার্কস। তো আমাদের ফাইনাল আউটপুট রেডি, এরকম একটা ফাইনাল আউটপুট এরকম আসলো। তো এখন ক্লায়েন্ট দিছিল এরকম একটা পিক, আমরা কি করলাম, এটা দিয়ে একটু ফেসবুক পোস্টের মতো বানিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো একটু অগোছালো মনে হতে পারে, কারণ প্রথম আপনাদের অনুরোধে প্রথম ভয়েস দিয়ে ভিডিও দিচ্ছি। তো কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আরও পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।